দুইটা কন্ডম আনছে 6 পিস একটা 16 বছরের জন্য তোকে মেয়েটাকে ফোর্স করান ছিল? মেয়েটাকে তোমাকে বলছে তোমার আসতেই হবে, নারে তোমাকে খুন করে ফেলবো। বিশ্বাসের সুযোগ নিয়ে ছদ্মবেশ ধারণ, এরপর ধর্মীয় পরিচয় গোপন রেখে মুসলিম কিশোরীদের ব্ল্যাকমেইল এবং শেষমেশ ধর্মান্তরিত হতে বাধ্য করা, এ যেন এক গভীর ও সুপরিকল্পিত অন্ধকার জগতের ষড়যন্ত্রের অংশ। অভিযোগ উঠেছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মদদে লাভ কুরুক্ষেত্র নামক এক ভয়ানক মিশন পরিচালিত হচ্ছে, যার মূল লক্ষ্য মুসলিম তরুণীদের সতীত্ব হরণ ও ঈমান হরণ। চট্টগ্রামের নাসিরাবাদে 16 বছরের এক কিশোরীকে সর্বনাশের মুখে ঠেলে দেওয়ার আগে হাতে নাতে ধরা পড়েছেন একই জেলার রাঙ্গুনিয়ার সুখলাল শীলের ছেলে সামরজিৎ শীল। ইসকন ও নির্দিষ্ট কিছু গোষ্ঠীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এক ভয়াবহ লাভ কুরুক্ষেত্র মিশনের বলি হচ্ছে সাধারণ মুসলিম পরিবারগুলো। অভিযোগ রয়েছে একদল অসাধু আইনজীবী ও উগ্রপন্থী সংগঠনের সদস্যদের সমন্বয়ে গড়ে ওঠা একটি সিন্ডিকেট অর্থায়ন ও আইনি সুরক্ষার মাধ্যমে এই অপকর্ম পরিচালনা করছে। তাদের টার্গেট সহজ সরল মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ঈমান ও সতীত্ব কেড়ে নেয়া। গল্পটা শুরু হয়েছিল ফেসবুকের নীল দরিয়ায়। শিকারী তখন ওত পেতে বসে আছে 16 বছরের এক কিশোরীর ইনবক্সে। পরিচয় গোপন করে মিষ্টি কথায় ভুলিয়ে চলছিল ব্ল্যাকমেইলের নীল নকশা। কিন্তু বিধি বাম, সেই শিকারী নিজেই এখন জালে বন্দী। চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা সামরজিৎ পেশায় স্টিল কোম্পানির কর্মী হলেও প্রমাণ মিলেছে আদতে সে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের দুর্ধর্ষ সাইবার ট্র্যাপার। 13 মার্চ শুক্রবার ইফতার পরবর্তী শান্ত পরিবেশ। চট্টগ্রামের নাসিরাবাদ 5 নম্বর রোডে তখন ভয়ঙ্কর ফাঁদ। ধর্মীয় পরিচয় গোপন রেখে মুসলিম এক মেয়ের সাথে অশোভন আলাপচারিতা ও কুপ্রস্তাব দিচ্ছিলেন সামরজিৎ। কিশোরী মেয়েটি নিজের বয়স ও ধর্মের কথা বলে বারবার বাধা দিলেও রূপধারী ছেলেটি ছিল অনড়। তবে শেষ রক্ষা হয়নি। পরিবারের বুদ্ধিমত্তা আর টিম ডিফেন্ড আওয়ার সিস্টার্সের সদস্যদের গোপন অভিযানে ধরা পড়ে এই অপরাধী। সেদিন রাত 7:30 নির্দিষ্ট বাসার নিচে পৌঁছানো মাত্রই ইসকন কর্মীকে ঘিরে ধরে উপস্থিত সচেতন জনতা ও টিম ডিফেন্ড আওয়ার সিস্টার্স সংগঠনের সদস্যরা। পালানোর পথ না পেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে সামরজিৎ। পকেট থেকে অ্যান্টি কাটার বের করে হামলার চেষ্টাও চালায় সে, কিন্তু উপস্থিত তৌহিদি জনতার সাহসী তৎপরতায় মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায় তার প্রতিরোধ। এ সময় সামরজিৎ শীলকে তল্লাশি করা হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। তার মানিব্যাগ থেকে উদ্ধার হয় একাধিক সচল সিম কার্ড। সামরজিতের মোবাইল ফোনটি যেন এক অপরাধের অভয়ারণ্য। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আবার বল এখানে 7টা মেয়ে ছবি পাইছি, এখানে সেম সবগুলো একজনই। অসংখ্য মুসলিম তরুণীর খোলামেলা ব্যক্তিগত ছবি আর কুরুচিপূর্ণ কন্টেন্টে ঠাসা তার গ্যালারি। এমনকি পকেটে পাওয়া যায় ভুক্তভোগী কিশোরীর বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্যে আনা আপত্তিকর সরঞ্জাম। দুইটা কন্ডম আনছে 6 পিস একটা 16 বছরের জন্য। অপরাধের পাহাড় দেখে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ জনতা। ভয়ে পালানোর চেষ্টা করে লাভ কুরুক্ষেত্র মিশনের এই অন্যতম সদস্য। স্থানীয়দের জেরার মুখে শেষ পর্যন্ত নিজের কুকীর্তির কথা স্বীকার করে ক্ষমা চায় এই যুবক। লিখিত অঙ্গীকারে জানায় ভবিষ্যতে এমন জঘন্য কাজে আর জড়াবে না সে। সামরজিতের এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সাইবার জগতে ঘাপটি মেরে আছে অসংখ্য লাভ কুরুক্ষেত্রীয় সন্ত্রাসী। এ বিষয়ে কাজ করা টিম ডিফেন্ড আওয়ার সিস্টার্স জানায় বিচলিত না হয়ে বুদ্ধিমত্তা আর ইমানি সাহসের সাথে মোকাবেলা করতে হবে এসব লাভ কুরুক্ষেত্রীয় সন্ত্রাসবাদী ষড়যন্ত্রকে। আমরা টিম ডিফেন্ড আওয়ার সিস্টার্স মনে করি এই লাভ কুরুক্ষেত্রীয় সন্ত্রাসবাদ দেখে বিচলিত না হওয়া, বুদ্ধিমত্তার ইমানি সাহসের সাথে মোকাবেলা করতে হবে। এইসব লাভ কুরুক্ষেত্রীয় সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্রকে
মুছে দিতে হবে। বিষয়টি নিয়ে ডিফেন্স অ্যাকশন টিমের লোকমান হুসাইন বলেন, মুসলিমদের অস্তিত্ব হুমকির মুখে। এখনই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক যৌন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এমন উদ্যম ও সচেতনতাই হতে পারে একটি বড় বিপদ থেকে বাঁচার একমাত্র উপায়। সেই সাথে কিশোরীদের সাইবার জগৎ নিয়ে আরও সচেতন করতে অভিভাবকদের সঠিক পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। বর্তমানে আমাদের বাংলাদেশের মুসলিম সমাজ অত্যন্ত খুবই জটিল এবং সূক্ষ্ম একটি ষড়যন্ত্রের শিকার হচ্ছে এবং এই ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের মুসলিম সমাজ অস্তিত্বহীনতার মুখে আছে। তো আমরা যদি এখনই সবাই ঐক্যবদ্ধভাবে এই সাম্প্রদায়িক যৌন সন্ত্রাস লাভ কুরুক্ষেত্রের বিরুদ্ধে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে এটা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে বাংলাদেশের মুসলিম সমাজ অস্তিত্বহীনতার মুখে পড়বে। তাই সকলেরই উচিত আমরা ঐক্যবদ্ধভাবে এই লাভ কুরুক্ষেত্রীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এটা প্রতিরোধ করা। এই লজ্জা থেকে আমাদের এই দেওয়াল ভেঙে আমাদেরকে অবশ্যই নিজেদের মা বোন, মুসলিম উম্মার মা বোনদেরকে রক্ষা করার জন্য অত্যন্ত কঠোর হওয়া। বাংলাদেশের যারা মুসলিম সমাজ আছে, টিনেজার উঠতি বয়সী যে মেয়েরা আছে, তারা যেন সাইবার জগৎ, বিশেষ করে টিকটক এবং ফেসবুক, এদের থেকে খুবই সচেতন থাকে। যারা হিন্দু ছেলেরা নাম পরিচয় গোপন করে মুসলিম পরিচয়ে মুসলিম মেয়েদেরকে ফাঁসায়, অথবা দেখা যায় যে মুসলিম হওয়ার আশ্বাস দিয়ে তাদের সাথে প্রেমের সম্পর্ক করে তাদেরকে নষ্ট করে। এবং পিতামাতাদেরকে আহ্বান করবো তারা যাতে তাদের মেয়েদের প্রতি অত্যন্ত সচেতন হয়। তথ্যচিত্রে আতিফ রাসেল, বাংলা এডিশন।